বর্তমান সময়ে বিদ্যুৎ বিল বেশি আসার অন্যতম একটি বিশেষ উল্লেখযোগ্য কারণ আজকে আপনাদেরকে দেখাবো। এই যে মিটারটা দেখতে পাচ্ছেন, এই মিটারে কিন্তু অ্যালার্ম বাতি জ্বলে আছে। এই একই কোম্পানির মিটার এখানে আরও আছে। এই একটা আছে, এটা স্বাভাবিক আছে, এটাও স্বাভাবিক আছে। এই মিটারটার অ্যালার্ম জ্বলে আছে এবং প্রচুর পরিমাণে পালস দিচ্ছে, পাশাপাশি এখানে তীর চিহ্নও উঠে আছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছেন লোড সাইডে ওনার মেইন সুইচ বা সার্কিট ব্রেকারে এই যে আমাদের দুইটা তার ঢুকছে, একটা ফেজ একটা নিউট্রাল, কিন্তু এই যে মেইন সুইচ থেকে একটা তারের মাধ্যমে উনি তার নিয়ে ওনার যে নিউট্রালটা সেটা নিছে অন্য একটা মিটার থেকে, অর্থাৎ এই যে সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকারের এই যে মিটারটা এইখান থেকে হচ্ছে উনি নিউট্রাল নিছে। এই নিউট্রাল নেওয়ার কারণে কিন্তু এই মিটারে দেখেন লাফাচ্ছে এবং এই মিটার প্রচুর পরিমাণে পালস দিচ্ছে। বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করবেন অবশ্যই। এই মিটারে কিন্তু অন্য মিটারের নিউট্রাল নিছে, অর্থাৎ এই মিটারের যে নিউট্রাল, এই যে দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার বা মেইন সুইচ, এখান থেকে এই মিটারের নিউট্রাল নিছে। এই মিটারের যে লাইন নিউট্রাল, অর্থাৎ এই যে নিউট্রাল, এই নিউট্রাল থেকে মিটারের নিউট্রাল নেওয়া হয়নি, যার কারণে এই মিটারও বিদ্যুৎ বিল বেশি আসতেছে। আর এই মিটারও তো অনবরত আসতেছে, যে পালস দিয়েই যাচ্ছে। আমাদের বর্তমান সময়ে একটি বিল্ডিং বাড়িতে একাধিক পরিমাণে মিটার থাকার কারণে হচ্ছে সাধারণত অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে। একাধিক মিটার থাকলে অতিরিক্ত বিদ্যুৎ বিল কীভাবে আসে? এই মিটারে যে ইউনিটটা ব্যবহার হচ্ছে, এই ফেজ দিয়ে ঢুকতেছে, উনি বিদ্যুৎ ব্যবহার করতেছে, ব্যবহার হয়ে ওনার নিউট্রালটা পাস হয়ে যাচ্ছে এই মিটার দিয়ে। অর্থাৎ এই মিটারে যেটা ব্যবহার হচ্ছে সেটা তো হচ্ছেই, পাশাপাশি এই মিটারের ইউনিট এটাই কাউন্ট হচ্ছে, অর্থাৎ এই মিটারে ইউনিট কাউন্ট হচ্ছে, এই মিটারেও কাউন্ট হচ্ছে। একই ইউনিট দুইটা মিটারে কাউন্ট হচ্ছে। বিশেষ করে এই যে মিটারটা আছে, উনি দেখা যাচ্ছে সাধারণত প্রতি মাসে ব্যবহার করে 50 ইউনিট, আর এই মিটারে ব্যবহার করে সাপোজ 200 ইউনিট। তাহলে ওনার 50 ইউনিট সহ এখানে 250 ইউনিটের বিল আসবে, যে 200 ইউনিট কিন্তু ইনি ব্যবহার করেনি, কিন্তু এখানে আর বাকি 200 ইউনিটের বিল আসতেছে এই মিটারের কারণে। এই মিটারের ইউনিট এটাতে কাউন্ট হচ্ছে, কারণ এই মিটারের নিউট্রালটা এই মিটার থেকে নেওয়া হয়েছে। তাই অবশ্যই আপনারা যখন একটি বিল্ডিং বাড়িতে একাধিক মিটার থাকবে এবং সেই মিটারগুলো যখন ওয়ারিং করবেন, তখন অবশ্যই এই যে ফেজ তারটা যেমন আলাদাভাবে আছে, এটা নিউট্রাল তারটাও আলাদাভাবে থাকবে। অর্থাৎ এই যে ওয়ারিংটা দেখতে পাচ্ছেন, এখানে যেমন দুইটা তার ঢুকছে, ফেজ এবং নিউট্রাল কাট আউটে, বের হয়েছেও ফেজ এবং নিউট্রাল দুইটা, কিন্তু এইখানে ঢুকছে, এই যে দেখায় আমি যদি, এই যে কাট আউটের ভিতরে দুইটা তার ঢুকছে, কিন্তু এই যে কাট আউটের ভিতরে দুইটা তার ঢুকছে, এই যে নেই, দেখেন আপনারা একটু, দুইটা তার ঢুকছে ফেজ এবং নিউট্রাল, কিন্তু বের হয়েছে একটা তার, বাকি আর একটা তারের নিউট্রাল হচ্ছে এই মিটার থেকে নেওয়ার কারণে এই মিটারের বিদ্যুৎ বিল এই মিটারে কাউন্ট হচ্ছে। এখন এই মিটারে মালিককে বলবো যে আমি ব্যবহার করি কম, মিটারের সমস্যা হ্যান ত্যান এই সেই। আসলে বিষয়টা এটা না, মিটারে উঠলে আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে, কিন্তু মিটারে ওঠার জন্য যদি আপনি দায়ী থাকেন, এটা তো অবশ্যই আপনাকে বহন করতে হবে। সুতরাং প্রতিটি মিটারের ওয়ারিং নিউট্রাল অবশ্যই আলাদা থাকতে হবে, অন্যথায় আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কঠিন একটা ভিডিও।